রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এই নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭০%। উত্তেজনা না থাকলেও বৃহস্পতিবার দুপুরের পর আসতে থাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। বহিরাগত ও জড়ো করা সহ নানা অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রদল। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এখন পর্যন্ত যত ফলাফল এসেছে, কারা এগিয়ে আর সামগ্রিক পরিস্থিতি কেমন দেখছেন ক্যাম্পাসের? ধন্যবাদ রিদওয়ান। আজকে এখন পর্যন্ত প্রায় 5টি কেন্দ্রের ফলাফল দেয়া হয়েছে। আমরা এই মুহূর্তে ফলাফল কেন্দ্রে রয়েছি এবং প্রত্যেকটি ফলাফলেই আমরা দেখেছি যে ভিপি প্রার্থী পদে ছাত্র শিবিরের সমর্থিত মুস্তাকির রহমান জাহিদ এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত শেখ নুরুদ্দিন আবির এবং জিএস পদেও এবার স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছে। তিনি হচ্ছেন আধিপত্য বিরোধী ঐক্য সালাউদ্দিন আম্মার। তিনি প্রথম অবস্থানে রয়েছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা এবং এজিএস পদেও ছাত্র শিবির সমর্থিত সালমান এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা। এখন পর্যন্ত আমরা 5টা কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন ভোট গণনা কিন্তু চলছে এবং হয়তো যে 12-15 ঘন্টার কথা বলা হয়েছিল সেই সময় আমরা আশা করছি পুরো ভোট কেন্দ্রের ফলাফল তারা প্রকাশ করবেন। সবকিছু মিলে আমরা বাইরেও দেখেছি বেশ উচ্ছ্বাস নিয়ে যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু রয়েছেন এবং এখানে যারা আজকে এখানেও অনেক কিছু প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহে আছে পুরোপুরি ভোট কখন শেষ হবে। তবে পুরোপুরি ফলাফল আসলে আজকে রাতের মধ্যে দেওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়ে অবশ্য একটা সংশয় রয়েছে। ইতিমধ্যে যে ভোটগুলো প্রকাশিত হয়েছে সেগুলোতে আমরা দেখেছি এখন পর্যন্ত স্বতন্ত্র যে জিএস প্রার্থী সেই প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে ফলাফল কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। রেদওয়ান। জি, ফরহাদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।